আজকালকার ছোলপুলো বিয়ে করা মুখাঙ্কা করে। আজকালকার ছোলপুল তো প্রেম করে বিয়ে করে। আমার মতো ঘটকের কোনো দরকার আছে? কতদিন ধরে চেষ্টা করলাম ঘটকালি করে একটা হুন্ডো কিনমু। হুন্ডো তো দূরের কথা, আজ পর্যন্ত একটা সাইকেলও কিনে পানু না। দেখি এটাই শেষ চেষ্টা। এবার যদি বিয়ে না করাবের পাই তাহলে আর ঘটকালিই করবো না। ঘটকালি ছাড়ে দিয়ে ফুচকার দোকান দেবো। আজকালকার বেটি ছেলেপেলেরা ফুচকা খেতে খুব ভালোবাসে। জোলার পানি দিয়ে ফুচকা বানামু। ও ভাবতেই জানি কেমন লাগিচ্ছে। তাহলে একটা গান কই, আরো ভালো লাগবি। নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইলে সবাই নো টেনশন নো চিন্তা। পাইছো জীবনে দারুণ একটা পোলা, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। শোনেন মাতবর সাহেব, এই নান্টু ঘটক থাকতে আপনার বেটির বিয়ে কেউ আটকাবে পাবেন লাই। আপনার বেটির বিয়ে দিয়েই ছাড়মু। আর আমি এই জীবনে যতটি ঘটকালি করছি এটা তো ফেল মারিনি, এটা তো মারমো না। এই একই চাপা আপনি 21 মাস হলে মারিচ্ছেন, তাও আপনি চাপা মারা ফুরাচ্ছে না। আমার বেটিকে আপনি বিয়ে দেবার পাবেন না সেটা ডাইরেক্ট কয়ে দেন। আপনার বেটির বিয়ে দেওয়া তো আমার বাম হাতের চুটকির ব্যাপার, কিন্তু আপনি তো আমার মনের খবরটা তো বুঝিচ্ছেন না। এবার জিঙ্কে করেই হোক বিয়েটা পরে দিয়ে হুন্ডো একটা আদায় করাই লাগবে। হে নান্টু ঘটক, মনে মনে কি চিন্তা করিচ্ছ? ছেলে কি করে সেটা কি জানে আচ্ছা? ইয়ে, ছেলে কি করে এটা তো শুনে আসা হয়নি। ধুরু, তোমার নাম নান্টু ঘটক থুসলো কারা? এই নান্টু নামের অপমান করিচ্ছ তুমি। যাও ছেলে কি করে সেটা শুনে আসো। ঘটনা হচ্ছে আমি মেলা দিন ধরে ঘটকালি করি, আজ পর্যন্ত একটা মোটরসাইকেল কিনে পাইনি। যাতায়াতের একটা সমস্যা। আপনার বেটির যদি এবার বিয়ে দেবার পাই আপনার থেকে একটা মোটরসাইকেল নেবো। ধুর মিয়া, তুমি তো সাইড ঠকে যাচ্ছ দেখি। তুমি জানো না আমি কত বড় মাতবর মানুষ? শোনো, তুমি যদি আমার বেটে বিয়ে করবার পাও তাহলে তোমাকে একটা BMW কার দেবো। এখন তুমি যাও তো, ছেলে কি করে সেটা শুনে আসো। ইয়ে মানে মাতবর সাহেব, আমি তো সেটা জানি আপনি খুব বড় মনের মানুষ, কিন্তু ঘটনা হচ্ছে মাতবর সাহেব, আমার কাছে তো গাড়ি ভাড়া নাই। 50টা টাকা দেন। না না, 50 টাকাতে তো খালি যাওয়া হবে। 100টা টাকা দেন, পাত্র কি করে ওটা আমি শুনে আসি। তুমি এত বড় ঘটক আর তোমার কাছে টাকা থাকে না? না, প্রতিদিনে এসে আমাদের ভাক্কা শুরু করে দাও। আচ্ছা 70টা টাকা দিচ্ছি, আর 30 টাকা আসার পরে দেবনি। এখন তুমি যাও তো। ইনকে করে প্রতিদিন আমার 4-5টা করে পাক ছেলের বাড়ি তার মেয়ের বাড়ি দেওয়াই লাগবে। ইনকে করে যদি আমি দিনের মধ্যে ছেলের বাড়িতে একবার মেয়ের বাড়িতে একবার 5-6 বার করে পাক দেবার পাই আর 70 টাকা করে দেয়, তাহলে 5-70 700 টাকা কামাই হবে। হে চৌধুরী সাহেব, এবার তো মনে করেন আপনার ব্যাটার বিয়ে একেবারে পাক্কা। কোনো কথা হবি না, খালি সাউন্ড হবি, সাউন্ড, গেটের সাউন্ড। আরে নান্টু, তোমার চাপা মারা বাদ দাও তো। মেয়ের বাবার সাথে কথা কছো নাকি সেই কথা কও? আরে বাবা চৌধুরী সাহেব, সেটাই তো আমি করছি। এবার আপনার ব্যাটার বিয়ে একেবারে পাক্কা। মেয়ের বাড়ির তো আমি একবারে কথাবার্তা ফাইনাল করে ফেলতেছি। তারা খালি জানবে চাচ্ছে যে আপনার বেটা কি করে। এটা যদি তারা জানবে পায় তাহলে আপনার ব্যাটার বিয়ে ফাইনাল। আরে নান্টু, আমার ছেলে কি করে এটা তুমি আজলে 62 বার শুনছো, কিন্তু তোমার মনে থাকে না। আজ গেবেন আবার কি অঘটন ঘটাও। আজ শোনো, এবার যেন কোনো অঘটন ঘটায় না। পাত্রীর বাবক যায় কও আমার ছেলে কোম্পানি চাকরি করে। আচ্ছা চৌধুরী সাহেব, বাংলাদেশে কি পানির অভাব পড়ছে নাকি? কইলে একবারে বেশি পানির কথা কমু, কম পানির কথা কমুকে। এই জন্যই আমি তোমাক কই তুমি বাংলাদেশের সবচেয়ে গবেট মার্কা ঘটক। তুমি যাও তো যাও, পাত্রী বাবক যায় কবা আমার বেটা কোম্পানি চাকরি করে। হে চৌধুরী সাহেব, যাচ্ছি, কিন্তু আসে যে আপনি কল লাগবি, বিয়ে হবি না হবে লয়। আমার কাছে যে গাড়ি ভাড়া নাই, দেন 200 টাকা দেন। আজ ঘটক শুনো, তোমার এই শেষরামি অভ্যেসটা ছাড়লে না। ও জরিনে, কে গো, বিছনের তলে 300 টাকা আছে, বাই করে দাও তো। চৌধুরী সাহেব, আপনার মন তো সেই ভালো, চাইলেন 200, আপনি দিচ্ছেন 300। এ ঘটক, থামো থামো, অত খুশি হয় না। টাকা তোমাকে দিমু 150, আর 150 টাকা লেহেমে না বাজারত যাবো। সবাই কি আমাকে ঠকাচ্ছে নাকি? কিছু বুঝলু না। যদি চাই 100 দেয় 70, যদি চাই 200 দেয় 150। বুঝতে পারছি, আর না বেশি করে চাওয়া লাগবে। ওহো, ভুলে গেলু, পাত্র কি করে, পাত্র বাপ জানি কি কলো, আবার কি ঘুরে যামো না। থাক, একবারে ডাইরেক্ট যায় কোনো পাত্র পাইলট। এ নান্টু ঘটক, ছেলে কি করে শুনে আচ্ছ? আরে মাতবর সাহেব, আপনি তো লাকে একটা পাত্র পাছেন। পাত্র তো পাইলট, বিমান চলায়। আচ্ছা বুঝনু, তা পাত্ররা কয় ভাই বোন শুনে আচ্ছ?
এ হে কাম সারছে না মাতবর সাহেব, শুনে তো আসেনি, তা শুনে আসিচ্ছি, গাড়ি ভাড়াটা কি দিবেন? দূর ঘটক। মাতবর সাহেব যাচ্ছি যাচ্ছি। ও কেরাসিন তেজপাতা, জীবনটা বেদনা হয়ে গেল। ঘটকালি করা এত কষ্ট সেটা আমি আগে থেকেই জানিচ্ছিনু, কিন্তু তাও আমি এটা ছাড়ের বাইনে কে। কে রে বাবা, তোর ছেলে সম্বন্ধে কি কি জানা লাগবি সেলে একবারে কবু না? বারবার ইনকে যাওয়া আসি করতে করতে আমার হালুয়া টাইট হয়ে গেছে। যা, এই বিয়ের আর ঘটকালিই করবো না। জিনকে করেই হোক এই সিজনে আমার একটা হুন্ডো লাগবেই। আচ্ছা আপনারাই কন তো, এই সিজনে কেরা কেরা বিয়ে করবে চাচ্ছেন, তারপর বিয়ে আমিই করামো, আপনারা না কমেন্টে কন। আর এই শীতের মধ্যে কেরা কেরা হামাক না জানি বিয়ে করছে, তারপরে কেন মেনশন দেন তো।